বৃষ্টি হলে জলমগ্ন হয়ে পড়ে রাজ্য সড়ক। জল নিকাশির কোনো ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর টানা কয়েকদিন জমা জলের দুর্ভোগ পোহাতে হয় পথচারী সহ যানবাহন চালকদের। এমনই জমা জলের দুর্ভোগের ছবি নজরে এলো বৃহস্পতিবার মালদার নালাগোলা রাজ্য সড়কের হবিবপুর ব্লকের আইহো বাসন্তী মোড় রাজ্য সড়কের। অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে রাজ্য সড়ক। চরম সমস্যায় পড়েন বিভিন্ন যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ পথচারী সকলেই। অথচ দীর্ঘদিনের এই সমস্যা প্রতিকারে নেই কোনো কারোর হেলদোল। নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। স্থানীয় এক ব্যক্তি দুপুর 2টো নাগাদ জানিয়েছেন জল ভেঙে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণত পথচারী থেকে শুরু করে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা। অল্প বৃষ্টি হলেই জল জমে থাকে, ফলে জমা জলে তাদের দুর্ভোগ উঠছে চরমে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হন। আহিও অঞ্চলের বাসন্তী মোড়, এই রাস্তাটায় একটু বৃষ্টি হলে জল জমা হয়, আর জল জমা হয়ে মানুষ হেঁটে যেতে পারে না, ছাত্রছাত্রীরা হেঁটে যেতে পারে না। সাইকেল ছাড়া সাইকেলে গেলেও গাড়ির জলে ভিজে যেতে হয়, খুব অসুবিধা হয় আমাদের যাতায়াত করতে। আর এটা অল্প বৃষ্টি হলে জল জমা হয়ে যায় এই জায়গাটাকে। সবসময় আমরা ছোটো থেকে এরকমই দেখে আসছি, আমরা এইভাবে কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে, অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর কেউ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই ঘোষপাড়া, এই যেখানে। এদিক দিয়ে গেলে গাড়িতে, নাহলে এমনি জলে জামা প্যান্ট ভিজে যায়, যে জামা টামা ছেড়ে আবার নতুন করে জামা পরে আবার কাজে বেরোতে হয়। আপনার নাম? আমার নাম চৈতন্য প্রামাণিক। এখানে জল জমার জন্য আমাদের স্কুল টিউশন করতে অনেক অসুবিধা হচ্ছে। আমরা সব টিউশন বুলবুলিতেই পড়ি, তো জল জমার জন্য আমাদের খুব অসুবিধা হয়। এই যেমন গাড়িতে গেলে মনে হয় যে গাড়ির জল আমাদের গায়ে ছিটবে, তো ড্রেস নষ্ট হয়ে যায় এবং আরও নানা অসুবিধা হয়। এখানে সবসময় কি জল জমে বৃষ্টি পড়লে? হ্যাঁ, বৃষ্টি পড়লে এরকম জল জমে যায়। জল কোনো পাস করার কোনো মানে জায়গায় নেই যে জলটা কোথাও পাস করে যাবে। হাঁটু জল জমে যায়। তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি কৈলাসপুর, মুচি অঞ্চল। আর এইদিকে কোথায় যাও? টিউশন পড়তে। এখন কোথায় যাচ্ছ? স্কুলে। টিউশন পড়ে আমরা স্কুলে যাচ্ছি। কোন স্কুল? মুচি অঞ্চল। আইহো হাই স্কুল। আগে মুচি অঞ্চলে পড়তাম। বাড়ি মুচি অঞ্চলে? হ্যাঁ। জল জমে যায়, আরও পর্যন্ত সবাই আগা থেকে নিচু করে নিয়েছে। জলের ব্যবস্থা নাই, নিকাশির ব্যবস্থা নেই। হ্যাঁ, প্রশাসন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারপরে অফিসার সবাই যাচ্ছে আসছে, কেউ কিছু নলেজে নিচ্ছে না। সাধারণ পাবলিকের অসুবিধা হচ্ছে। আমাদের মোটর ভিজে যাচ্ছে, মোটরে জল ঢুকে যাচ্ছে। কি সমস্যা হতে জলেরই সমস্যা, আর কোনো সমস্যা নেই।
আপনি ডেলি যাতায়াত করেন? আমরা প্রতিদিন যাওয়া আসা করি, টোটো যাওয়াই তো প্রতিদিন যাওয়া আসা করি। আমরা চাই যে এখানে একটা ড্রেন হোক, জলটা নিকাশির ব্যবস্থা হোক। স্কুলের ছাত্রীদের কত কষ্ট হচ্ছে, যাতে গরিব মানুষ তাও তো টোটো করে পয়সা দিয়ে যেতে হচ্ছে স্কুলে, হেঁটে যেতে পারছে না। সবাই তো পয়সা নেই, সব গরিব মানুষের ছেলে মেয়ে তো পয়সা নেই, ওরা কিসে যাবে, ও বাধ্যমূলক টোটো করে যাচ্ছে। আপনার বাড়ি? আমার বাড়ি লালচাঁদপুর দুর্গা মন্দির, এই দুর্গা মন্দির এখানেই বাড়ি আমার।